সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমার কিছু আলোচনা হচ্ছে তত্ত্ব উদ্ঘাটনী মিশন। আমার মিশনে উদ্ঘাটন করে দিয়েছে দেওবন্দিয়া সনদের লেবেলের আড়াল থেকে ভ্রান্ত বিদআত, মিথ্যার প্রবণতা, ধোঁকাবাজি, প্রতারণামূলক কর্মকাণ্ড, শিরকি আকীদার কাহিনী, হিংসা অহংকার, শয়তানের শিখানো নাটক, এক কথায় বলা যাইতে পারে শয়তানি আদর্শ। আমার উদ্ঘাটনী মিশনে যাদের শয়তানি আদর্শ উদ্ঘাটন হয়ে গেছে, তারা আমাকে বলল, অন্যের হুঁশ উদ্ঘাটন করা সঠিক আদর্শের পরিচয় দেয় না। যারা আদর্শকে প্রশ্নবিদ্ধ করেছে তারাই হচ্ছে কাণ্ড জ্ঞান শূন্য, ভ্রান্ত আকীদার সুফিবাদে বিশ্বাসী, দেওবন্দিয়া সনদে লেবেলওয়ালা উলামা নামদারি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কওমি ইবনু জাহেল, ধোঁকাবাজ ভিক্ষুকের দল। ওদের আদর্শ নর্দমার পানির চেয়ে নিকৃষ্ট, তা আমি অন্য আলোচনায় প্রমাণ করে দিয়েছি। সকল কিছুর নির্বিশেষে ওদের দলটা ভাঙার বড়, তাদের সাপোর্টার অনেক বেশি, তাদের পক্ষে দালালি করার মতো নরাধমের অভাব নেই। তাদের বড় হুজুরের পেটটা সবচেয়ে বেশি বড়, হারাম উপার্জনের খাবারটা বেশি পরিমাণে যে খায় তার পেটটাই বড় হয়ে থাকে। তাদের সাপোর্টার যেহেতু বেশি, হাসরের বিচারের দিনও কি গণতন্ত্র প্রক্রিয়ায় নির্বাচন করে জান্নাতের মালিক হওয়া যাবে, নাকি তাদেরকে বলা হবে তোমরা যেহেতু দুনিয়াতে কষ্ট করছো না, ধোঁকাবাজির প্রক্রিয়ায় হারাম উপার্জনে বয়ে বয়ে খাইছো, আরাম করছো, পরকালেও তোমাদেরকে কষ্ট আর কি করে দেওয়া যায়, তোমাদের জন্য জান্নাতটাই দিতে হইব, এরকম কি বলা হবে? অবশ্যই তো না। হারাম বক্ষণকারীর শরীর তো জান্নাতে প্রবেশ করবে না, এরকমটাই তো জানা যায়। তাদের ব্যাপারে আজকে আর বেশি বলা প্রয়োজন মনে করি না, কারণ তাদের আদর্শ কত নিকৃষ্ট আমি অন্য আলোচনায় বিস্তারিত বর্ণনা দিয়েছি। অতএব আজকে আর সেদিকে আলোচনা করা প্রয়োজন মনে করতেছি না। সো পরিশেষে বলতে চাই, আমার কার্যক্রম বা আমার মিশন দেখাইতে তারা যত চেষ্টা প্রচেষ্টাই করুক না কেন, আমি আমার দায়িত্ব বুঝ থেকেই এ সমস্ত পদক্ষেপ নিয়েছি। এইখানেই আমার মিশন, আর এই মিশন বাস্তবায়ন করার জন্য এই প্রক্রিয়াতেই আমি যে প্রক্রিয়াতে মিশন চালু করছি, ইনশাআল্লাহ এই প্রক্রিয়াতেই মিশন চলবে। এইখানেই আমার মিশন, এই প্রক্রিয়া আমার মিশন, এইটাই আমার কাজ, এইটাই আমার ডিউটি। আমি আমার দায়িত্ব বুঝ থেকেই এটাকে বাছাই করে নিয়েছি। কারো পছন্দ হোক বা না হোক, কোরআন হাদিস ছাড়া আমি কোনো দল বা কোনো ব্যক্তিকে অন্ধ অনুসরণ করি না। অতএব আমার আল্লাহর সৃষ্টির মধ্যে সৃষ্টির কাউকে খুশি করার আমার কোনো প্রয়োজন নেই। আর কি আমাকে বাধা দিবে, আমাকে ঠেকাবে, সেটাও আমি পরোয়া করি না। আমি আমার দায়িত্ব বুঝতে গিয়েই এই কার্যক্রম শিরোধার্য করে নিয়েছি। আমি বুঝতে পেরেছি এটাই আমার দায়িত্বের কাজ। এই দায়িত্বের কাজ করার মধ্য দিয়েই আমি আল্লাহর সন্তুষ্টি পাইতে পারি। আর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মূল্যবান সম্পদই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কারো হুমকি ধমকি কেয়ার বা পরোয়া করি না। আল্লাহ যদি ইচ্ছা করে আমার দ্বারা কিছু করাবে, তবেই সেটা হবে। পেশা করি, জীবিকা যোগাই, দিন প্রচার করি, বিনিময় না চাই। দিন প্রচারের জন্য বেতন বাজেট মুক্ত ব্যবস্থা চাই। আমার দায়িত্বের জায়গা থেকে আমি আমার দায়িত্বের কাজগুলি করতে পারি, আল্লাহর কাছে এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি এইখানে সমাপ্তি ঘোষণা করছি। আমার আলাইনা ইল্লাল বালাগ।